এখানে উৎপাদক বিশ্লেষণ বললে আমাদের কি থাকে স্যার, x এর পাওয়ার স্কয়ার, x এর পাওয়ার 1 আর x এর পাওয়ার 0। কি বোঝা গেল? x এর পাওয়ার কি, এবার দেখো কি বললাম যে এখানে স্কয়ার আছে, এখানে কি আছে স্যার 1 আছে, এখানে 0 আছে। এটা বোঝার আগে স্যার আগে তোমাকে এটাও বুঝতে হবে যে স্যার এই x এর মাথাতে এটা যে আছে এটাকে কি বলছি স্যার, এটাকে বলছি ঘাত, একে কি বলছি স্যার চল। আর এর আগে যে সংখ্যা যে পড়ে আছে ধরলাম এখানে 4 আছে, তাহলে এই 4 কে কি বলছি স্যার সহগ। মাথা তো উঠলো একটু। 7 কে বলছি খুব মন দিয়ে বোঝ, এটা কি বললাম যে স্যার এই এ বি সি ডি গুলাকে কি বলছি চল, আর এ বি সি ডি এর মাথাতে থাকলে তাকে বলবো ঘাত, আর এ বি সি ডি গুলার আগে যে বসবে তাকে বলবো সহগ। তাহলে এই চলকে নিয়ে চলের ঘাত চলের সহগ, তাই না? চলের ঘাত চলের সহগ, তাই না? এইবার বুঝতে হবে এখানে যে স্যার একটু আগে বলা হলো যে x স্কয়ার x1 আর x0, খুব ভালো করে বুঝবে এই স্কয়ারের এখানে কি হবে স্যার সহগ হবে, খুব ভালো করে বুঝবে। এরও কি হবে স্যার সহগ হবে, এর কি হবে স্যার সহগ হবে না, হ্যাঁ এরও সহগ হবে, এরও সহগ হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে এর সহগ তাহলে কি হবে আমার স্যার সহগ গুণিত x স্কয়ার আসবে, তাই না? এখানে কি আসবে স্যার সহগ গুণিত x1 আসবে। এখানে স্যার প্লাস মাইনাস কি হবে আমি জানি না, প্লাস মাইনাস কি হবে জানি না, অঙ্ক যা হবে হবে, পরেরটা পরে বলছি। এখানে কি হবে স্যার প্লাস মাইনাস কিছু একটা হবে। এখানে স্যার সহগ হবে কিন্তু x এর পাওয়ার 0, x এর পাওয়ার 0 হবে না। মাথাতে কিছু উঠলো? কিছু উঠলো কি? কি হবে এখানে x এর পাওয়ার 0 হবে না, দেখতে পাবো না। তাহলে x এর পাওয়ারটা কি হবে স্যার a হয়ে যাবে, 1 হয়ে যাবে, কি হয়ে যাবে 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে, আর 1 তো সংখ্যার সঙ্গে গুণ থেকে যায়। এবার দেখি একটা উদাহরণ, স্যার 3x স্কয়ার আছে মাইনাস 4x ধরে নি, তাহলে দেখ এখানে খুব ভালো করে দেখ, দেখ তো স্যার এখানে এটা দেখুন, আমি একটা দেখাচ্ছি, সাপোজ আমি একটা উদাহরণ দেখ, এখানে কে বসলো স্যার x এর সঙ্গে কি বসলো সহগ বসলো, এর আগে কি বসলো স্যার সহগ বসলো, কিন্তু এখানে চলটাই নেই, চলটা আছে স্যার চলই তো নেই, কে বসে আছে স্যার সহগ, আর চল কি হয়ে গেছে 1, আর 4 কে 1 দিয়ে গুণ করলে কত হয় স্যার 4। ক্লিয়ার এইটুকু? এখানেও চল আছে, চল কি রূপে আছে স্যার শূন্য রূপে আছে, চল কি রূপে আছে শূন্য রূপে আছে, চল কি রূপে আছে শূন্য রূপে আছে। মাথা ঢুকলো কথাটা? এইটুকু কথা স্যার মনে রাখতে হবে, না মনে রাখতে গেলে এটা অঙ্ক করা সম্ভব না। এবার আসি কাজ, এখানে কি আছে স্যার প্লাস মাইনাস, এখানে আছে প্লাস মাইনাস, তাই না? তাহলে এখানে কি আছে স্যার সহগ x স্কয়ার প্লাস মাইনাস সহগ x1
প্লাস মাইনাস, আর এখানে কি আছে স্যার সহগই আছে, শুধু কি আছে স্যার সহগই আছে। কেমন করে অঙ্কটা করবো, অঙ্কের পদ্ধতি বলছি। এর সহগ এই সহগটা এবং এই সহগকে কি করব, প্রথমে এই দুটাকে কি করব স্যার গুণ করব। ক্লিয়ার? এইটুকু গুণ করব, বুঝেছি? এই গুণকে কি করব উৎপাদক বিশ্লেষণ করব, উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণটা কি বলে, সিঁড়ি ভাঙা অঙ্ক। সিঁড়ি ভাঙা অঙ্ক বুঝো তো কি, সিঁড়ি ভাঙা অঙ্ক কি করব, সিঁড়ি ভাঙা অঙ্ক করব। তারপরে এই যে গুণটা আছে না, এই গুণটা আছে না, তাই না? তাহলে এই উৎপাদক যে বিশ্লেষণ করব, তাহলে কিছু কি পাবো স্যার, উৎপাদক পাবো, উৎপাদক পাবো, তাই না? আর এই উৎপাদককে কয়টা ভাগে ভাগ করব স্যার, দুটা ভাগে ভাগ করব। তাহলে এখানেও কি আসবে স্যার সংখ্যা আসবে, এখানেও কি আসবে একটা কি আসবে স্যার সংখ্যা আসবে। আচ্ছা, এই দুটো সংখ্যাকে যদি আমি গুণ করব তাহলে কি উত্তর আসবে স্যার, এই গুণটা আসবে, এই গুণফলটা আসবে। এই গুণফলটা কি হবে, গুণফল হবে। ক্লিয়ার এইটুকু? আর স্যার এই যে এই সংখ্যাটাকে আবার কি করব স্যার, সংখ্যাটাকে যোগ বা বিয়োগ যদি করি, সংখ্যাটাকে কি করি যোগ বা বিয়োগ করি, তবু এখানে একটা কিছু পাবো, পাবো তো? কাকে পাবো জানিস তো, এটা x1 এর সহগ পাবো, s1 এর কি পাবো সহগ পাবো, মানে এইটাকে পাবো, এটাকে, এটাকে কোথায় পাবো স্যার, এটাকে পাবো এখানে। মাথাতে উঠলো? তাহলে কাকে পাবো স্যার, খুব ভালো করে দেখ, এইটার এইটা সহগকে কি করব স্যার গুণ করব, গুণ করে উৎপাদক বিশ্লেষণ করব, সিঁড়ি ভাঙা অঙ্ক করব, অঙ্ক করে ওই সংখ্যাটাকে আবার কি করব স্যার গুণ করে কয়টা করব, দুটা করব, গুণ করে কয়টা করব, দুটা করব। দুটা করার পরে ওইটি সংখ্যাকে গুণ করলে এই গুণফলটা হবে, আর যোগ বিয়োগ করলে আবার এই মধ্যেরটা হবে। যোগ বিয়োগ করলে কোনটা হবে, মধ্যেরটা, আর গুণ করলে কোন দুটা হবে স্যার, এই দুটা গুণ করে যেটা হয়েছিল। মাথাতে উঠলো কথাটা? এবং প্রত্যেকটা অঙ্ক এখন প্র্যাকটিসে দেখবো কোনটা হচ্ছে স্যার, দেখি। এখানে আছে স্যার, আমি শুধু অঙ্ক দেখাচ্ছি, x² প্লাস 14x প্লাস 49 আছে। তাহলে আমি কি বলেছি স্যার, এখানে কিছু নেই তো, এক আছে, 1 কে 49 দিয়ে যদি আমি গুণ করি তো কি হবে 49। তাহলে 49 কে সিঁড়ি ভাঙা অঙ্ক দিই, 7 সাথে 49, তাই না? তাহলে কয়টা সংখ্যা পেলাম স্যার 7। দেখ এই 7 কে গুণ করলে কত হয় স্যার 49 হলো, হলো। আর দেখ 7 আর 7 যোগ করলে কত হবে স্যার 14। দেখ এই 14 চলে এসেছে, বুঝেছিস সেটা? তারপর আরেকটা অঙ্ক দেখি, তারপরটা দেখি। এখানে আছে স্যার 4, না না তোমাকে এখন অঙ্কের বুঝাচ্ছি, এখন অঙ্কের বুঝাচ্ছি, মানে মূল কনসেপ্ট বুঝাচ্ছি, তোমাকে অঙ্ক করাচ্ছি না এখন। এবার দেখো আমি কি বলেছি স্যার, এইটা সংখ্যা আর এই সংখ্যাটা কি করব গুণ করব। তাহলে 81 কে 4 দিয়ে গুণ করলে কত হয় স্যার, 4 1 কে 4 আর 4 8 এ 4 8 কত 324, 4 1 কে 4 4 4 8 এ 32। তাহলে এটা হলো, এটাকে কি করব এবার স্যার সিঁড়ি ভাঙা অঙ্ক করব। 2 দিয়ে করি কত হবে, 2 1 কে 2, 6 2 12, 2 দিয়ে করি কত হবে, 8 2 16, 3 দিয়ে যদি করি তো কত হবে স্যার 27। তাহলে 3 দিয়ে করি তো কত হবে স্যার 9, 3 দিয়ে করি তো কত হবে স্যার। এবার এইটি সংখ্যাকে কয়টা বানাবো, দুটো বানাবো, কত মানে 36 বানাতে হবে, তাই তো? 3 দুনে কত হয় স্যার 3 দুনে 6, এই দুটো করলাম। তারপর 3 থেকে 9, 9 9 3
সাতাশ, সাতাশ দুনে বলো না, সাতাশ দুনে বলো না, দেখি কি করে হয়, কি করে হয়। আচ্ছা 3 থেকে 9, 9 দুনে কত হলো? 18। দেখ এটা দেখ কি হলো স্যার, 3 থেকে 9, 9 দুনে 18, 3 থেকে 9, 9 দুনে 18। দেখ 18 কে 18 দিয়ে গুণ করলে 324 হয়, আর 18 আর যোগ 18 করলে কত হয় স্যার? 36 হয়। হয় কি হয় না? তাহলে হলো তো। দেখ এটাকে মিডলের সংখ্যাটাই চলে এলো, বোঝা গেল কি? আর আছে দেখি, আরো একটা টেস্ট করে দেখি আছে কিনা, দেখি এটা স্যার। এখানে দেখ 25x স্কোয়ার প্লাস 30x প্লাস 9 আছে, তাহলে 25 কে 9 দিয়ে ভাগ, তাই তো? আচ্ছা 25 আর 9, 25 গুণিত 9, তাহলে এর উৎপাদক কি হবে স্যার? 5 গুণিত 5, আর এর উৎপাদক কি হবে স্যার? 3 গুণিত 3, এটা হবে তো। আর কি বলে তবে 30, তাহলে এই দুটাকে গুণ কর 15, এটাকে আর এটাকে গুণ কর, কত হলো স্যার? 15। 15 কে 15 দিয়ে গুণ করলে এটি আসবে, এইটা গুণ করে যা হবে এটাও হবে, আর 15 যোগ 15 যদি করি স্যার তবু এটাই আসবে, এর মধ্যেটা আসছে। আমি একটা স্টেপ বাঁচালাম, কি এটার গুণ স্টেপটা বাঁচিয়েছি, এটা কত বাঁচিয়েছি? গুণটা বাঁচিয়েছি, বুঝা গেল? মানে এটা হয় 225, আর 15 কে 15 দিয়ে গুণ করলে কত হয়? 225, বুঝা গেল? তো এটা ছিল মূল কনসেপ্ট। এটাকে আবার দেখবি, এই অঙ্কটা কি করবি, এটাকে আবার কি দেখবি, এটাকে আবার কি করবি দেখবি কিন্তু, হ্যাঁ? তাহলে ঠিক মোটামুটি একটা আইডিয়া